বন্ধুরা, আজকে আবার চলে এলাম মেহরানগড় ফোর্টের ওয়েপন গ্যালারিতে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র, যেমন তলোয়ার, বর্শা, ড্যাগার। এই অংশে 19 শতকের সিন্ধু প্রদেশের তলোয়ার এবং সীসার কাজ করা তলোয়ার রয়েছে। এখন এসেছি তখ্ত বিলাস। এটি হলো মহারাজা তখত সিং এর শোভার ঘর, যা দুর্গের বড় কক্ষগুলির মধ্যে একটি। এই ঘরের বিশেষত্ব হচ্ছে এর দেওয়াল, মেঝে এবং সিলিং জুড়ে রয়েছে বিভিন্ন শিকারের দৃশ্য, দেবদেবীর প্রতিকৃতি ইত্যাদি চিত্রকর্ম, এবং সিলিং থেকে ঝোলা কাঁচের বলগুলি চিত্রকর্মে প্রতিফলিত হয়ে ভীষণ সুন্দর লাগছে। এটি সম্ভবত বাচ্চাদের দোলনা, এবং এটি হচ্ছে গাইড দাদার বলা অনুযায়ী সবচেয়ে পুরনো একটা রুম, এবং এটি দেখে তো মনে হচ্ছে এটি একটি সভাঘর, যেখানে রাজা বসে তার সভাসদদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। বাইরে থেকে আর একবার দেখিয়ে দিলাম দেখো ফোর্টটা। এরপর আমরা বাইরে বেরিয়ে এসেছি, এবং এটিও একটি লিভিং ফোর্ট, এবং চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ কিন্তু এখানে বসবাস করছে, এবং আমরা উপর দিকে কতটা উঠে এলাম দেখাচ্ছি। এবং এগুলো হচ্ছে বড় বড় কড়াই, হয়তো সেই সময়কার বড় কোনো ভোজ সভার জন্য এগুলি ব্যবহার করা হতো। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল এই সময়টা, এবং এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আসলেই মানুষ বসবাস করে এখনো। লিভিং ফোর্ট বললাম, এখানে কর্মরত বিভিন্ন মানুষেরাই তাদের ফ্যামিলি নিয়ে সম্ভবত এখানে বসবাস করে। এবং প্রায় বিকেল হয়ে এসছে, আমরা হাঁটছি, দেখছি, ভীষণ সুন্দর লাগছিল ওয়েদারটা, খুবই ভালো লাগছে এই যে এই পার্টটায়। কিন্তু এখানে যারা থাকেন তারাই ফ্যামিলি নিয়ে বসবাস করছেন, এবং আমরা ওপরের দিকে আস্তে আস্তে উঠে চলেছি। এবং এই ফাঁকে একটু নিজেকেও দেখিয়ে নিলাম। হাই, চলো দেখা যাক এবার কি দেখতে পাই। এবং এখানে দেখো উপরের দিকে চলে এসেছি, এবং এখানে রাখা হয়েছে বিভিন্ন কামান। বিভিন্ন যুদ্ধের সময় এগুলো ব্যবহৃত হতো, আর সেই সময় হচ্ছিল সানসেট। অসাধারণ লাগছিল কিন্তু এই জায়গাটা। তো অনেক এখানে কামান রাখা রয়েছে, এবং এটা রুফটপে মূলত চড়ে এসেছি। আর দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মূলত চামুন্ডা মন্দির মেহেরগানগড় ফোর্টের। এই চামুন্ডা মন্দিরটির যে মূর্তিটি, চামুন্ডা মূর্তিটি, সেটি রাওযোধা 1460 সালে মন্দোরের মন্দির থেকে এখানে স্থাপন করেছিলেন। এটি মূলত মন্দোরের প্রতিহার শাসকদের কুলদেবী। বর্তমানে ইনি যোধপুরের রাজপরিবারেরও ইষ্টদেবী। এই মন্দিরটি দোসরা উৎসবের সময় ভক্তদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো ওই দূরে সিঁড়ি দিয়ে নেমে যেতে হচ্ছে চামুন্ডা মন্দির। তো গুবলাইয়ের ইচ্ছা এই মন্দিরটাতেও আমরা গিয়ে সামনে থেকে দেখো চলে এলাম। অনেকটা সিঁড়ি দিয়ে নেমে কিন্তু আমরা চলে এসেছি, এবং তারপরেই এখানে দেখতে পাবো মা চামুন্ডার এই মূর্তিটি। সাথে থাকো, আসছি অন্যান্য